আজকে আমাদের কমপ্লেক্স ইন্টিগ্রালে আরেকটা টপিক হচ্ছে টেলর সিরিজ। ঠিক আছে, টেলর সিরিজটা কি? ধরো তোমার এফজেড একটা অ্যানালিটিক ফাংশন আছে, ঠিক আছে, একটা সার্কেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে। ধরো একটা আমরা সার্কেল কনসিডার করছি, এরকম একটা সার্কেল আছে ধরো, ঠিক আছে, যে যে সার্কেলটার সেন্টার হচ্ছে আলফা আর রেডিয়াস হচ্ছে আর। এই সার্কেলটা ইচ অ্যান্ড এভরি পয়েন্টে হচ্ছে এফজেড অ্যানালিটিক আছে, ঠিক আছে। তাহলে এফ যেটি এক্সপ্যানশন হবে এরকম, এফ অফ এ প্লাস জেড মাইনাস এ এফ ড্যাশ এ প্লাস জেড মাইনাস এ হোল স্কোয়ার হচ্ছে বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এফ ডবল ড্যাশ এ প্লাস জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার এন হচ্ছে ইন্টু এফ এন এ, ঠিক আছে। মানে এফ হচ্ছে এফ এক্সের এন এর অর্ডার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। নোট একটা লিখেছি, যদি এর ভ্যালু যদি তোমার 0 হয়ে যায় তাহলে এফ জেডটা কী হবে, এফ জেডটা হবে এফ অফ 0, মানে এ যেখানে যেখানে এ আছে, ঠিক আছে, ওখানে ওখানে আমরা 0 পুট করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্সপ্যানশন। আর তোমাকে যে কোশ্চেনগুলো হচ্ছে দেওয়া থাকবে, ঠিক আছে, আমরা একটা দুটো কোশ্চেন করছি, যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই সমস্ত কোশ্চেনে কোন পয়েন্টের রেসপেক্টে তোমার ওই এফ জেডটাকে এক্সপ্যানশন করতে হবে, ওই তোমাকে পয়েন্টটাকে মেনশন করে দেওয়া থাকবে, ঠিক আছে। আমরা একটা দুটো কোশ্চেন করছি আপাতত। আচ্ছা, আমাদের আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রবলেম নাম্বার 1, expand fz is equal to 1 by 1 plus 2z। পয়েন্টটা কিসের রেসপেক্টে বলেছে? ইন টেলর সিরিজ অ্যাবাউট অরিজিন, মানে অরিজিন রেসপেক্টে বলেছেন, দ্যাট ইজ জেড ইজ ইকুয়াল টু 0 রেসপেক্টে বলেছেন। আর আমরা একবার কোশ্চেন দেখে নিই যে এফ জেডটা হচ্ছে 1 by 1 plus 2z, ঠিক আছে। ইন টেলর সিরিজ এটাকে এক্সপ্যান্ড করতে বলেছে, অ্যাবাউট হচ্ছে অরিজিন রেসপেক্টে করতে বলেছে। অরিজিন রেসপেক্টে তোমার ফর্মুলাটাকে একবার লিখে ফেলি, তাহলে আমাদের একবার করে প্র্যাকটিস হয়ে যাবে। এফ জেড ইজ ইকুয়াল টু এফ অফ 0 প্লাস জেড এফ ড্যাশ 0 প্লাস জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ 0 ডট 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 জেড টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ এন 0 ডট 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 ইনফিনিটি অবধি আপ টু, ঠিক আছে। মানে আমাকে যে এফ জেডটা দেওয়া আছে ওখান থেকে এফ ড্যাশ 0 এফ ডবল ড্যাশ 0 এগুলো বের করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে মধ্যে করে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এফ জেড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 1 by 1 plus 2z। আচ্ছা, তাহলে পাশে আমরা এফ জিরোটা বের করে নিই। হ্যাঁ, এফ জিরোটা কত হবে? মানে জেডের জায়গাতে 0 পুট করে দেবো, মানে হচ্ছে 1 by 1 plus 2 into 0, মানে হচ্ছে 1 by 1, মানে হচ্ছে 1। এফ জিরো হলো 1। এবার এফ ড্যাশড জেড বের করবো, মানে এটা ডিফারেন্সিয়েশন করবো। একটা একটুখানি আমরা ডিফারেন্সিয়েশন একটু মনে রাখি, এটা হচ্ছে এইটা ডিডিএক্স অফ 1 by x, মানে আমরা কি লিখতে পারি -1 by x স্কোয়ার। ডিডিএক্স অফ 1 by x স্কোয়ার মানে কি লিখতে পারি -2 by x কিউব। এটা একটুখানি আমরা শর্টকাটে মনে রাখি, ঠিক আছে। এফ ড্যাশ যেটা মানে কত হবে, এইটাতে -1 by x স্কোয়ার বলেছে, 1 by 1 plus 2z হোল স্কোয়ার ইন্টু আবার অ্যাকর্ডিং টু চেঞ্জ রুল আবার হচ্ছে 1 plus 2zকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে হচ্ছে 2, মানে ওপরে লিখবো 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এফ ড্যাশ 0 কত হবে? জেডের জায়গাতে 0 পুট করবো, তার মানে হচ্ছে -2 by 1 plus 0 মানে 1, মানে -2, ঠিক আছে। আচ্ছা, এবার এফ ডবল ড্যাশ 0 আমরা করছি। এফ ডবল ড্যাশ 0 কত হবে? 1 by x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি -2 by x কিউব, মানে আগে একটা 2 ছিল, ঠিক আছে, আবার একটা 2 স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, 1 by 2z এর হোল কিউব, ঠিক আছে। আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইন্টু আবার 2z করতে হবে, ওই জন্য হচ্ছে 2। তাহলে এই 2টাকে আমরা লিখতে পারি 2 ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, মানে কি লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 করতে করতে 1 অবধি গুণ, ঠিক আছে। ভালো করে লিখছি, n ইন্টু n মাইনাস 1 করতে করতে 1 অবধি গুণ, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তাই জন্য আমরা 2 এর জায়গায় লিখলাম 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে।
এবার আমরা এফ ডবল ড্যাশ জিরো হবে, মাই মিস্টেক। আচ্ছা, এবার আমরা এফ ডবল ড্যাশ জিরোটা বের করি, ঠিক আছে? মানে কত হবে এখানে? তাহলে এখানে হচ্ছে 4 হচ্ছে ইন্টু 2 হচ্ছে 8/1 মানে 8 হলো, ঠিক আছে? এরকম করতে করতে সো অন। তাহলে আমরা একটা জিনিস একটুখানি প্যাটার্নে আমরা লেখার চেষ্টা করি যে এফ এন জেডটা কী হবে, ঠিক আছে? তবে লক্ষ্য করো, যদি এটাকে আমরা এনের অর্ডার বা ডিফারেন্সিয়েশন করি, দেখো এইটাকে যদি দুবার ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, তাহলে এইটার নিচে কত আসছে 3, তাহলে এইটাকে যদি আমরা 3বার করি তাহলে এটা নিচে কত হবে 4, ঠিক আছে? তেমন করে এটা যদি আমরা এন বার ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা নিচে হবে এন, ঠিক আছে? তাহলে পরিষ্কার কথায় এটার নিচে হলো 1/2z হোল এন, সরি n+1, ঠিক আছে? মানে এটা 2বার করলে হচ্ছে 3বার করলে হচ্ছে 4, n-বার করলে হচ্ছে n+1, ঠিক আছে? আচ্ছা, ওপরে দেখো কি হচ্ছে। ওপরে তোমার এখানে যখন আমরা দুবার ডিফারেন্সিয়েশন করছি তাহলে হচ্ছে 2², ঠিক আছে? একবার করলে হচ্ছে 2⁻1, তাহলে n-বার করলে কত হবে? n-বার করলে হবে 2n। আচ্ছা আচ্ছা, এখানে দেখো আমরা একটা জিনিস লিখেছি, এখানে হচ্ছে দুবার যখন আমরা ডিফারেন্সিয়েশন করেছি তখন এখানে এসেছিল 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আমি যখন 3বার করবো তখন আসবে 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? n-বার করলে কত আসবে? n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, দুবার যখন করেছিলাম তখন তোমার মাইনাস আসেনি, ঠিক আছে? মানে এসেছিল প্লাস, ঠিক আছে? একবার করাতে মাইনাস এসেছিল। আচ্ছা, যে প্লাসটা এসেছিল ওখানে আমরা এটাকে এরকম করে লিখতে পারি -1 হোল স্কোয়ার, আর যে এখানে মাইনাসটা এসেছিল তাহলে এটাকে আমরা লিখতে পারি -1 হোল 1, -1 হোল 1, ঠিক আছে? তাহলে যেখানে এফ n-বার করলে যে এইটা হবে সেটা হচ্ছে আমরা লিখতে পারি -1 হোল n, ঠিক আছে? তাহলে আমরা যদি এখানে z এর জায়গাতে 0 পুট করি তাহলে এখানে কি হচ্ছে দেখো, এফ এন 0 কত হবে? এফ এন 0 হচ্ছে, আমরা z এর জায়গাতে 0 পুট করে দেবো, মানে হচ্ছে -1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n হয়ে গেল এটা। এবার আমরা যে ফর্মুলাটা আসছে আমরা এটাকে 1 নাম দিয়ে রাখি, ঠিক আছে? মানে যে ফর্মুলাটা প্রথমে লিখেছিলাম এক্সপেনশনটা, ওটাকে আমরা 1 নাম দিয়ে রাখছি। তাহলে পুটিং অল দ্য ভ্যালুস ইন 1 পুট করে দিলে তাহলে এটা আমাদের এরকম হচ্ছে, এফ জেড ইজ ইকাল টু, সরি, এফ জিরো ভ্যালু কত এসছে? এফ জিরো ভ্যালু এসছে 1 প্লাস জেড ইন্টু, ঠিক আছে? আচ্ছা, এফ ড্যাশ জিরো ভ্যালু কত এসছে? এফ ড্যাশ জিরোর ভ্যালু এসছে -2, তাই তো? -2 তারপরে এফ ডবল ড্যাশ জিরো ভ্যালু কত এসছে? 8, মানে হচ্ছে 8 ইন্টু z² আচ্ছা, এফ এন জিরো ভ্যালু কত এসছে? এফ এন জিরোর ভ্যালু এসছে তোমার -1 n ফ্যাক্টোরিয়াল 2n ইন্টু z/n ফ্যাক্টোরিয়াল করতে করতে ইনফিনিটি। তাহলে এটা হয়ে গেল এফ জেডের ফাইনাল অ্যান্সার। এটা হয়ে গেল এফ জেডের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমরা হচ্ছে অঙ্ক করা যাক, একটুখানি ইরেজ করে দিই এটাকে। আচ্ছা, নেক্সট একটা আমরা করছি, সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে অরিজিনে নয়, সেটা হচ্ছে একটা কোনো পয়েন্টে দিয়ে দিয়েছে, ঠিক আছে? প্রবলেম নাম্বার 2 এফ জেড ইজ ইকাল টু সাইন জেড, ঠিক আছে? কোন পয়েন্টে বলেছে? পয়েন্টটা হচ্ছে, আচ্ছা লিখে নিই, ইন টেলর সিরিজ এক্সপেনশন করতে বলেছে অ্যাবাউট জেড ইজ ইকাল টু π/4 তোমাকে এক্সপেনশন করতে বলেছে। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা একবার লিখে নিই, ঠিক আছে? আলফা ভ্যালু হচ্ছে π/4, তাহলে এফ জেড ইজ ইকাল টু কত হবে? এফ আলফা জানি আমরা, ঠিক আছে? এফ আলফা জানি, এফ আলফা প্লাস জেড মাইনাস আলফা ইন্টু এফ ড্যাশ আলফা প্লাস জেড মাইনাস আলফা হোল স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2
এফ ডবল ড্যাশ আলফা ডট 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 জেড মাইনাস পাই বাই 4 হোল ইন বাই ইন ফ্যাক্টোরিয়াল এফ ইন পাই বাই 4 অ্যান্ড সো অন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবার এরকম করে আমাদের এফ আলফা, এফ ড্যাশ আলফা এই সবগুলোর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, ফার্স্টে আমরা দেখি এফ জেড কত আছে। এফ জেড হচ্ছে সাইন জেড, এফ জেড হলো সাইন জেড, সাইন জেড সরি। তাহলে এফ পাই বাই 4 কত হবে? সাইন পাই বাই 4 মানে হচ্ছে 1/√2। ঠিক আছে, এটা হচ্ছে এফ পাই বাই 4 হলো। আচ্ছা, এফ ড্যাশ জেড কত হবে? এফ ড্যাশ জেড হচ্ছে কস জেড, মানে কস জেডকে আমি যেরকম করে লিখতে পারি, দেখো তোমরা জানো নিশ্চয়ই, সাইন পাই বাই 2 প্লাস জেড, সাইন পাই বাই 2 প্লাস জেড। ঠিক আছে, মানে হচ্ছে কস জেড। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে ধরো যদি আমরা ভ্যালুটা বসিয়ে দিই, এফ ড্যাশ পাই বাই 4 কত হবে? সাইন পাই বাই 2 প্লাস পাই বাই 4। তাহলে এইটা ভ্যালু হচ্ছে তোমার কস পাই বাই 4, কারণ এটা একদম ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, মানে সরি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, মানে সাইন 90 মাইনাস থিটা। সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু পড়ছে তাই জন্য সাইন তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে জানি আমরা প্লাস হয়, কারণ আমরা এইটা ক্লাস 11-এ শিখেছি অল সাইন ট্যান কস। সো এটা প্লাস হবে, প্লাস কস পাই বাই 4 মানে ভ্যালু কত হবে? 1/√2। ঠিক আছে, 1/√2 ভ্যালু হবে। তাহলে এবার এফ ডবল ড্যাশ জেড, এফ ডবল ড্যাশ জেড কত হবে? মাইনাস সাইন জেড, মাইনাস সাইন জেডকে আমরা কি লিখতে পারি? সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস জেড। আচ্ছা, তাহলে কত হবে? এফ ডবল ড্যাশ পাই বাই 4 কত হবে? ডবল ড্যাশ পাই বাই 4 হবে সাইন 2 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4। এটা মানে হচ্ছে মাইনাস সাইন জেড, মাইনাস সাইন পাই বাই 4 হবে, মানে মাইনাস 1/√2 হবে। এরকম করতে করতে আমরা ইফ ইন জেড কি লিখব? আচ্ছা দেখো, এখানে যখন আমরা এফ ড্যাশ লিখছিলাম তখন এখানে 1 ইন্টু পাই বাই 2 আসছিল। ঠিক আছে, আচ্ছা এফ ডবল ড্যাশ যখন লিখলাম তখন এখানে 2 ইন্টু পাই বাই 2 আসছিল। এফ যখন ট্রিপল ড্যাশ লিখবো তখন 3 ইন্টু পাই বাই 2 আসবে। এফ এন জেড লিখলে সাইন এন ইন্টু পাই বাই 2 আসবে, সরি এন ইন্টু পাই বাই 2 প্লাস জেড। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা ভ্যালু বসালে